পৌষ সংক্রান্তির দিনে কম বেশি সবার বাড়িতেই পিঠে পুলি নতুন গুড়ের পায়েস তৈরি হয়ে থাকে। আবার অনেকের বাড়িতে তো অনেক ধরনের নিয়ম থাকে। যেমন আমার মাকে দেখতাম পৌষ সংক্রান্তির দিনে নতুন সাজ কিনে এনে সাজ পুড়িয়ে সাজের পিঠে ভাজতো। আর এটাও নাকি এক ধরনের নিয়ম। আমি কিন্তু ছোটবেলা থেকে বরাবরই পিঠে পুলি খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আমাদের বাড়িতে সবাই পিঠে খেতে ভীষণ পছন্দ করে। আর এই দিকে তো দুপুরবেলা মা খাওয়া দাওয়া করে এসে এখানে সাজের পিঠে ভাজছিল। আর বিশেষ করে সাজের পিঠে ভাজার জন্য মা এই উনুনটা তৈরি করেছিল। আগেকার দিনে কিন্তু পিঠে পুলি উনুনেই তৈরি হতো। আর এখনকার সময়ে দাঁড়িয়ে যেহেতু সবার বাড়িতে উনুন থাকে না, তাই এখন সব কিছু গ্যাসেই করা হয়। আর পিঠে জিনিসটা উনুনেই খুব ভালো হয়। আর আমার উপর দায়িত্ব পড়েছিল সন্ধেবেলায় গরম গরম পাটিসাপটা ভাজতে হবে। আমি কিন্তু পিঠে পুলি বানাতে খুব একটা ভালো পারি না। যতটা শিখেছি ততটা মায়েরটা দেখেই শিখেছি। আবার যদি না পারি তাহলে আর একবার দেখে নিই। আর এই দিকে কিন্তু আমাদের বাড়িতে আর এক ধরনের পিঠে হয়েছিল। চালের গুঁড়ো, মিষ্টি আলু আর নারকেলের পুর দিয়ে পুলি পিঠে। এই পিঠেটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। যদি কোনো পিঠে আমার খুব ভালো লেগে থাকে তাহলে এই শীতে মেলায় গিয়ে ভাপা পিঠে